হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 12 তোমাদের যে স্কুলটা দেওয়া আছে হিন্দু স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজটা তুলে ধরা হয়েছে, এটা আলকা শঙ্কর এবং শেরলিন মুকুন্দনের লেখা ইট অল বিগিন উইথ ড্রিপ ড্রিপ থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট খুব ভালো করে পড়া হয়ে গেছে। তবুও আমি একবার তোমাদের সুবিধার্থে টেক্সট প্যাসেজটা পড়ে দিচ্ছি, জাস্ট দেখে নাও, যেহেতু খুবই সংক্ষিপ্ত দেওয়া রয়েছে। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক। ভোলেনাথ এত ভয় পেয়ে গিয়েছিল যে সে তার ভুল স্বীকার করতে পারল না। এভরি ওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ। সবাই জিজ্ঞাসু ভঙ্গিতে ভোলেনাথের দিকে তাকিয়েছিল। ইন দ্য মেন টাইম, ইতিমধ্যে দ্য টাইগার, বাঘটি, ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, অর্থাৎ এত লোকের দ্বারা বিরক্ত হয়ে কী করবে বুঝে উঠতে পারল না, হ্যাড চিউড থ্রু দ্য রোপ, যার ফলে দড়িটিকে চিবিয়ে সে কেটে ফেলেছিল। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, সেটি দৌড়ে জঙ্গলে পালিয়ে গেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরাও সকলে স্বস্তি পেল। সো ভিউয়ার্স, তোমাদের সিন প্যাসেজ জাস্ট এটুকুই ছিল। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে, চলো সেগুলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, প্রথমে এর দাগে দিয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর অ্যান্সার। অর্থাৎ ট্রু কিংবা ফলস মেনশন করতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য হাউস অফ অ্যান ওল্ড ওমেন। বাঘটি ছুটে চলে গেছিল বৃদ্ধা মহিলার বাড়ির দিকে। ফলস হবে, আমরা জানি কি প্যাসেজে পড়ে এলাম, দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। এবারে আমরা চলে আসবো টু আইয়ের প্রশ্নতে। টু আইতে কী বলেছে দেখো, ভোলেনাথ ওয়াজ গ্রেটলি স্কেয়ার্ড। ভোলেনাথ ভীষণ ভয় পেয়ে গেছিলো অ্যাবাউট হিজ ব্লান্ডার, অর্থাৎ সেই যে কর্মকাণ্ড ঘটিয়েছিল। তাহলে এটা ঠিক হবে। সাপোর্টিং স্টেটমেন্টে লিখবো ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক। ওকে, ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক। এরপরে থ্রি আইতে দেখো, অ্যাট দ্যাট টাইম দ্য টাইগার ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড প্লিজড, অর্থাৎ সেই সময় বাঘটি খুব এক্সাইটেড হয়ে গেছিলো এবং সে খুবই খুশি হয়েছিল। ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখব, ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে দ্য টাইগার ডিস্টার্বড, বিরক্ত হয়েছিল, অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল। সাপোর্টিং স্টেটমেন্টটা ভালো করে দেখে নাও তোমরা। ইন দ্য মেন টাইম দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল। ওকে, তাহলে এটাও ফলস হবে। তাহলে প্রথমেরটা কী হলো, প্রথমেরটা ফলস, পরেরটা ট্রু এবং শেষেরটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্টগুলো দেখে নাও। আমি ছবিটাকে একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে স্ক্রিনশট নিয়ে বা তোমরা একটু জুম করেও দেখে নিতে পারো, ভালো করে বুঝতে সুবিধা হয়। দেখে নাও তোমরা। এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। দেখো কী বলেছে দুইয়ের দাগে, রিড দ্য টেক্সটটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ডিরোজিও বিকেম এ টিচার অফ হিন্দু কলেজ, নাও প্রেসিডেন্সি কলেজ, ইন দ্য ইয়ার 1826, অর্থাৎ 1826 খ্রিস্টাব্দে ডিরোজিও হিন্দু কলেজের শিক্ষক হিসেবে নিযুক্ত হন, বর্তমান যেটা প্রেসিডেন্সি কলেজ হিসেবে পরিচিত। হি ওয়াজ 17 ইয়ার্স ওল্ড দেন, তখন তাঁর বয়স ছিল 17 বছর। হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট টিচার, তিনি ছিলেন একজন অসাধারণ বুদ্ধিমান শিক্ষক বা অসামান্য প্রতিভাধর একজন শিক্ষক। স্টুডেন্ট হ্যাড গ্রেট রেসপেক্ট, ছাত্ররা খুব সম্মান করত ফর দেয়ার ইয়ং টিচার, তাদের এই তরুণ শিক্ষককে। হি টট ইংলিশ অ্যান্ড ইউরোপিয়ান হিস্ট্রি, তিনি পড়াতেন কি ইংরেজি এবং ইউরোপের ইতিহাস। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে, চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে এর থেকে দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে সঠিক ইনফরমেশন নিয়ে প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হু ওয়াজ ডিরোজিও। ডিরোজিও ওয়াজ এ টিচার অফ হিন্দু কলেজ, নাও প্রেসিডেন্সি কলেজ, যেরকমভাবে লেখা আছে তোমরা সেরকমভাবে লিখবে। পরের প্রশ্নটা দেখো, হোয়াট ডিড ডিরোজিও টিচ দ্য স্টুডেন্টস। ডিরোজিও ছাত্রদের কী পড়াতেন। ডিরোজিও টট, টিচ থেকে টট হয়ে যাবে, ডিরোজিও টট ইংলিশ অ্যান্ড ইউরোপিয়ান হিস্ট্রি। একবার এই লাইনটা দেখে নাও, তাহলে ডিরোজিও টট ইংলিশ অ্যান্ড ইউরোপিয়ান হিস্ট্রি। পরের প্রশ্ন দেখো, ইন হুইচ ইয়ার ডিরোজিও বিকেম এ টিচার। কত সালে ডিরোজিও শিক্ষক হিসেবে নিযুক্ত হন। ডিরোজিও বিকেম এ টিচার ইন দ্য ইয়ার 1826।
ওকে, এরপরে চলে আসবো আমরা গ্রামার পোর্শনে। গ্রামার পোর্শনে 3-এর দাগে দেখো দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। আর্টিকেলস দিয়ে ফিল আপ করতে বলেছে। গিভ মি ড্যাশ ইঙ্কপট হবে অ্যান ইঙ্কপট। পরেটা দেখো উই স ড্যাশ ওয়ান অ্যাক্ট প্লে, আমরা দেখেছিলাম একাঙ্ক নাটক, হবে কি এ হবে, কেন, কারণ এর প্রোনাউন্সিয়েশন ওয়ার মতো। ওকে, তাই এ হবে। পরেটা দেখো বিয়ের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। হি হ্যাজ বিন সাফারিং ড্যাশ জন্ডিস হবে ফ্রম জন্ডিস। পরেটা দেখো দ্য বার্ড ফ্লিউ ড্যাশ হিজ হেড অ্যাবাভ হিজ হেড, পাখিটা উঠছে তার মাথার উপর দিয়ে, আর সে জন্ডিসে ভুগছিল হবে ফ্রম। ওকে, এরপরে জেন্ডার চেঞ্জ কী বলেছে, কাউ, কাউ থেকে হবে কি তোমরা জানো, বুল। এরপরে দেওয়া আছে কি বেবি। বেবিটা কি, অ্যাকচুয়ালি বেবি হচ্ছে নিউটার জেন্ডার, ঠিক আছে, অর্থাৎ বেবি গার্ল বা বেবি বয় যদি মেনশন করা থাকে তখনই তার জেন্ডার করা সম্ভব, আদারওয়াইজ বেবির কিন্তু জেন্ডার চেঞ্জ হবে না, ঠিক আছে। এরপরে ডি এর দাগে কী বলেছি, কালেকটিভ নাউন বসাতে, ঠিক আছে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল কালেকটিভ নাউন্স, ঠিক আছে। প্রশ্নটা দেখো, এ ড্যাশ অফ বিজ ইজ ফ্লাইং হবে কি এ সোয়ার্ম অফ বিজ ফ্লাইং, অর্থাৎ এক ঝাঁক মৌমাছি উড়ছে। পরেরটা দেখো, এ ড্যাশ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন দ্য ভাস হবে কি বাঞ্চ, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন, আনসিন এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা।